চতুর, লোভী এবং সততার মুখোশ পরে থাকা এক নারী। সেটি ছিল গ্রীষ্মের এক দুপুর। মহল্লার গলিগুলোতে রোদ এমনভাবে তপ্ত হয়ে নেমে আসছিল যেন আকাশ থেকে আগুনের শিখা ঝরছে। মানুষ যে যার ঘরে আশ্রয় নিয়েছিল। লু হাওয়া বা তপ্ত বাতাস থেকে বাঁচতে দরজায় দরজায় মোটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই প্রচণ্ড গরমের মাঝেই এক অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সেই গলিতে প্রবেশ করল, যেখানে জরিনার ঘর ছিল। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দরবেশ। লম্বা সাদা দাড়ি, কপালে সিজদার উজ্জ্বল চিহ্ন, শরীরে পুরনো ছেঁড়া কাপড় আর পায়ে ক্ষয়ে যাওয়া চটি। তার কাঁধে একটি ঝোলা ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল সেটি শূন্য এবং তার দীর্ঘ সফরের ক্লান্তির সাক্ষ্য দিচ্ছে। তার চেহারায় ক্ষুধার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু চোখে ছিল এক স্বর্গীয় জ্যোতি। এমন এক জ্যোতি যা দারিদ্র্য এবং ক্লান্তি সত্ত্বেও অম্লান ছিল। দরবেশ সেই গলি দিয়ে আসছিলেন এবং প্রতিটি দরজার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আশা করছিলেন কেউ দয়ার হাত বাড়িয়ে দেবে। তার হাঁটাচলা ছিল ক্লান্তিতে ভরা, কিন্তু চেহারায় ছিল ধৈর্য এবং সহনশীলতার সমুদ্র। তিনি ধীরে ধীরে জরিনার দরজার কাছে পৌঁছলেন। জরিনা তখন উঠানে বসে হাত পাখা দিয়ে বাতাস করছিল এবং তার পাশে তার দুই সন্তান খেলা করছিল। দরবেশ দরজার কাছে এসে অত্যন্ত নরম সুরে ডাক দিলেন, মা, আমি সফর থেকে এসেছি। কয়েকদিন হলো পেটে খাবার পড়েনি। আল্লাহর নামে আমাকে কিছু দাও। তার কণ্ঠে এমন এক সত্যতা ছিল যে যে কেউ শুনলেই তার মন গলে যেত। গলিতে থাকা মহিলারা পর্দার আড়াল থেকেই দৃশ্য দেখছিলেন। কারো মনে সহমর্মিতা জাগল, আবার কেউ কেউ দোয়া করল, হে আল্লাহ, এই মুসাফিরের সাহায্য করো। কিন্তু জরিনা, তার মন যেন পাথরের চেয়েও শক্ত ছিল। সে চোখ তুলে সেই দরবেশকে দেখল। চোখে জ্যোতি ছিল, কিন্তু পরনে ছিল ছেঁড়া কাপড়। জরিনার চেহারায় ঘৃণার একটি কুঞ্চন ফুটে উঠল। সে ভাবল, এই হতদরিদ্র মানুষগুলো সবসময় ধনীদের দরজায় কেন আসে? পরিশ্রম কেন করে না? আমার বাড়ি কি কোনো লঙ্গরছানা? দরবেশ আবারও বললেন, আল্লাহর ওয়াস্তে মা, একটি রুটি দাও যা আমার সফরের শক্তি যোগাবে। তার কণ্ঠে এত বিনয় ছিল যে জরিনার সন্তানেরা ভয় পেয়ে তাদের মায়ের দিকে তাকাতে লাগল। তারা আশা করছিল হয়তো তাদের মা উঠে গিয়ে একটি রুটি নিয়ে আসবে, কিন্তু তাদের সেই আশা দ্রুতই ভুল প্রমাণিত হলো। জরিনা ঝটকা দিয়ে তার দিকে তাকালো এবং ধমক দিয়ে বলল, এখান থেকে সামনে যাও। প্রতিদিন এমন নিঃস্ব মানুষ দরজায় কড়া নাড়তে থাকে। আমার ঘরে তোমার মতো বেকার মানুষের জন্য কিচ্ছু নেই। তার কথা শুনে বাচ্চারা চুপ হয়ে গেল। দরবেশের চোখে কোনো রাগ বা অভিযোগ ফুটে উঠল না, শুধু এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আকাশের দিকে উঠল, যেন তিনি নীরব প্রার্থনা করছেন। গলিতে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ অবাক হয়ে দেখছিল জরিনা কত নিষ্ঠুরভাবে একজন মুসাফিরকে ফিরিয়ে দিল। কিন্তু দরবেশ কিছুই বললেন না, শুধু নিজের ঝোলাটি ঠিক করে নিয়ে সামনে এগিয়ে গেলেন। তার কদম টলমল, কিন্তু চেহারা তখনও উজ্জ্বল ছিল। জরিনার সন্তানের চোখ সেই বৃদ্ধ ব্যক্তির পেছন পেছন চলতে লাগল। তাদের সরল মনে প্রশ্ন জাগল যে সত্যি কি ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া ভুল? কিন্তু মায়ের ভয় তারা কিছু বলতে পারল না। এবং এভাবেই দরবেশ সেই গলি থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলেন, যেখানে ভাগ্য তার জন্য এক নতুন সাক্ষাতের কথা লিখে রেখেছিল। দরবেশের কদম এগিয়ে যাওয়ার সাথে সাথে গলিতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, এমনকি বাতাসও যেন থমকে গিয়েছিল। সেই বৃদ্ধ ক্লান্ত মুসাফির তার ঝোলা সামলে টলমল পায়ে সড়কের উপর দিয়ে চলতে লাগলেন। কিন্তু তার পেছনে ফেলে আসা ছবি, অর্থাৎ জরিনার চেহারা এবং তার কঠোর শব্দগুলো মহল্লার মানুষের চোখে ভাসতে লাগলো। জরিনা নিজের চাদর সামলে নিয়ে এদিক ওদিক তাকালো, কারণ সে জানত যে মহিলারা পর্দার আড়াল থেকে সব দেখছে। তবে তার মুখে কোনো অনুশোচনার রেখা ছিল না, বরং ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠেছিল, যেন সে বলতে চাইছিল যে এই নিঃস্ব মানুষগুলো এমনই হওয়ার যোগ্য। আমরা যদি সবাইকে সাহায্য করতে বসি, তাহলে ঘরের উনুন জ্বলবে কিভাবে? তার দুই সন্তান, 10 বছরের ছেলে আদিল আর 7 বছরের মেয়ে ফিজা, আতঙ্কিত হয়ে তাদের মায়ের দিকে তাকিয়েছিল। আদিলের চোখের সরলতায় ছিল অপার বিস্ময়। সে নিচু স্বরে বলল, আম্মু, ওই বৃদ্ধ মানুষটাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। যদি একটি রুটি দিয়ে দিতে তবে কি এমন ক্ষতি হতো? জরিনা ঝটকা দিয়ে তার দিকে তাকালো এবং ধমক দিয়ে বলল, তুই এখনো ছোট, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। এই লোকগুলো পরিশ্রম করে উপার্জনের বদলে দরজায় দরজায় ঘুরে বেড়ায়। আমি যদি একজনকে দিই, তবে কাল আরও 10 জন এসে দাঁড়াবে, আর তাতে ঘর খালি হয়ে যাবে, বুঝেছিস? ফিজাও সাহস করে বলল, আম্মু, দাদি বলতেন যে ক্ষুধার্তকে অন্ন দিলে আল্লাহ খুশি হন। জরিনা তার কথা মাঝপথেই থামিয়ে দিল এবং রাগেই তার মুখ লাল হয়ে গেল। সে বলল, চুপ কর। দাদির কাছে শুনে শুনে অনেক কিতাব পড়ে ফেলেছিস। দুনিয়ার নিয়ম বোঝো, সম্পদ জমা করো, বিলিও না। যে বিলিয়ে দেয় সে সবসময় অন্যের মুখাপেক্ষী থাকে। বাচ্চারা চুপ হয়ে গেল। তাদের কোমল মনে মায়ের কথার প্রভাব তো পড়লই, কিন্তু কোথাও যেন একটি গভীর বেদনাও বাসা বাঁধল। তারা দরবেশকে চলে যেতে দেখেছিল, তার কাঁপতে থাকা হাত, নিভে যাওয়া চোখ আর চেহারায় ধৈর্যের জ্যোতি। সেই দৃশ্য তাদের অন্তরে গেঁথে গিয়েছিল। মহল্লার মহিলারা, যারা পর্দার আড়াল থেকেই দৃশ্য দেখছিল, তারা নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। জরিনার মন কি এতটাই শক্ত হয়ে গেছে? সে কতই না ধরত। বাইরে সে পুণ্যের কথা বলে, আর ভেতরে মানবতার কোনো চিহ্ন নেই।
বেচারি মনে করে সম্পদ দিয়ে সব পাওয়া যাবে। তবে এই ফিসফিসানি জরিনার কানে পৌঁছলেও তার উপর কোনো প্রভাব পড়ত না। তার হৃদয়ে যেন হিংসার লোভের দেয়াল দিয়ে ঘেরা ছিল। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, বাচ্চারা উঠোনে বসে একে অপরের সাথে কানে কানে কথা বলছিল। আদিল বলল, ফিজা, আমাদের কাছে যদি কখনো বেশি রুটি থাকে তবে আমরা গরিবদের অবশ্যই দেব। ফিজা নিচু স্বরে মাথা নাড়ল। হ্যাঁ ভাই, আল্লাহ সব দেখছিলেন। ওই বৃদ্ধের চোখে কত ক্ষুধা ছিল। আমার ভয় লাগছে আল্লাহ যেন আমাদের আম্মুর উপর নারাজ না হন। তাদের এই মাসুম কথাগুলো দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল, কিন্তু নিয়তিই তা শুনে নিয়েছিল। কারণ পরবর্তী সফর এখন তাদের সেই দরবেশের সাথেই যুক্ত করতে যাচ্ছিল, যার দোয়া আর ধৈর্য পুরো মহল্লার ভাগ্য বদলে দিতে চলেছিল। জরিনার বিন্দুমাত্র ধারণা ছিল না যে লোকটিকে সে বুকে তাড়িয়ে দিয়েছে সেই ব্যক্তিই আগামী দিনগুলোতে তার চতুরতা আর ষড়যন্ত্রের রহস্য ফাঁস করে দেবে।